একটি মাত্র ক্ষমতাই মকর রাশির জাতক জাতিকাকে এখনো যুদ্ধের ময়দানে যুদ্ধ করার মতন ক্ষমতা কিন্তু প্রদান করে যাচ্ছে। যে শক্তিটা আপনার মধ্যে রয়েছে সেটা হচ্ছে লড়াই করব, পরিশ্রম করব এবং নিজের দক্ষতার দ্বারা নিজে অর্জন করব। এই যে মানসিক চিন্তা ভাবনাটা এবং মানসিক শক্তি তো মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচন্ড রকম রয়েছে। তো এই যে একটা আপনাদের মধ্যে যে ক্ষমতা, সেই ক্ষমতাটা থাকার জন্যই আজকে মকর রাশির জাতক জাতিকারা এত সমস্যা, এবং বর্তমানেও প্রচুর সমস্যা রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। তো এত সমস্যাও কিন্তু আপনি অনায়াসেই আপনি কিন্তু সেগুলোকে ভোগ করে যাচ্ছেন এবং সেগুলোকে আপনি কিন্তু অনায়াসেই কাটিয়ে উঠতে পারছেন। নিজেই বা নিজের দক্ষতার দ্বারাই আপনি কিন্তু সেগুলোকে কাটিয়ে উঠতে পারছেন, নিজের উপস্থিত বুদ্ধির মাধ্যমে আপনি সেগুলোকে কিন্তু কাটিয়ে উঠতে পারছেন। তো এই মকর রাশির জাতক জাতিকাদের জন্যই আমরা কিন্তু 2026-এর মে মাসটা আলোচনা করতে চলে এলাম। আলোচনা শুরু করার পূর্বে মকর রাশির জাতক জাতিকাকে বলে দিই, আমরা 3-4টে বিষয়কে নিয়ে আলোচনা করব। প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে 2026-এর মে মাসে শুভ রং কি কি হতে পারে, আপনাদের ক্ষেত্রে প্রতিকার কি কি হতে পারে, আপনাদের কোন কোন ডিভিশনে কিরকম ফলাফল হতে পারে, এবং এর পাশাপাশি আপনাদের 3টি নক্ষত্র, একটা হচ্ছে উত্তরাষাঢ়া, একটা হচ্ছে শোভনা, একটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, কিরকম ফলাফল আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে, এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমাদের আলোচনা। তো একদম বিন্দু মাত্র দেরি করব না, আপনারা আপনাদের ক্ষমতাটা নিয়ে থাকুন। আমি কিন্তু আলোচনাটা শুরু করি কি কি জায়গায় মকর রাশির জাতক জাতিকাদের 2026-এর মে মাসে পরিবর্তনগুলো ঘটতে চলেছে। নমস্কার, জয় মাতারা। প্রথম যে জায়গাটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকারের জায়গা। প্রতিকারের জায়গা প্রথমেই বলবো, দেখুন মে 2026-এ একটা জিনিস আপনাকে মেনে চলতে হবে। এটা জুন মাসে অন্তত খুব একটা থাকবে না, কিন্তু মে মাসে আপনাকে যেটা মেনে চলতে হবে সেটা হচ্ছে বিপরীত লিঙ্গের মানুষের থেকে কিন্তু একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন। আমি আপনার ওয়াইফের কথাও বলছি না, আপনার মায়ের কথাও বলছি না, মাতৃস্থানীয় মানুষের কথাও বলছি না, বা আপনার লাভ রিলেশনশিপের কথাও আমি বলছি না। আমি বলছি আপনার অফিসের কালিগস হতে পারে, আপনার অফিসের বস হতে পারে, আপনার বিজনেস ক্ষেত্রের কোনো মানুষ হতে পারে, কোনো কাস্টমার হতে পারে, রাস্তাঘাটে চলাফেরা করতে বিভিন্ন বিপরীত লিঙ্গের জেন্ডারের সঙ্গে আপনার পরিচয় ঘটতে পারে। তো এই বিপরীত জেন্ডারের মানুষের থেকে একটু কিন্তু দূরে থাকার চেষ্টা করতে হবে এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। দ্বিতীয়ত, শনিবার করে শনিদেবেরকে কিন্তু নীল ফুল অর্পণ করার চেষ্টা করুন মকর রাশির জাতক জাতিকারা। এতে কিন্তু শনিদেব অনেক প্রসন্ন হবে এবং আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল তিনি কিন্তু প্রদান করবে। তৃতীয়ত বলবো, বাড়িতে কোনো সময় কেউ যদি কোনো সাহায্য চাইতে আসে, দুস্থ মানুষ কি কারণে সাহায্য চাইতে আসছে আপনার দেখার দরকার নেই। সে সেই পয়সা নিয়ে বাজে কাজ করতে পারে, সেই পয়সা নিয়ে সে ভালো কাজ করতে পারে, সে খেতে পারে, না খেতে পারে, জুয়া খেলতে পারে, সেগুলো কোনো কথা নয়। কিন্তু বাড়িতে যদি কোনো দুস্থ মানুষ এমন আসে যে আপনার থেকে কিছু সাহায্য চাইছে, তাকে ফেরাবেন না, আপনার সামর্থ্য মতন কিছু অন্তত তাকে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। শুভ রঙের জায়গায় আমি চলে আসি। দেখুন আপনাদের জন্য শুভ রং হচ্ছে কালো রং বা ব্ল্যাক কালারটা আপনাদের জন্য অত্যন্ত শুভ। আপনাদের জন্য গাঢ় নীল রংটা কিন্তু আপনাদের জন্য ভীষণ রকম শুভ একটা রং, এবং গাঢ় সবুজ রংটাও আপনাদের জন্য কিন্তু খুব ভালো একটা রং সেটা কিন্তু হতে পারে। এড়িয়ে চলার যে রংটা চেষ্টা করবেন, হলুদ রং কিন্তু খুব একটা বিশেষত মকর রাশির জাতক জাতিকারা ব্যবহার করার চেষ্টা করবেন না, তাতে কিন্তু মানসিক শান্তিতে কিছুটা বিঘ্নিত করতে পারে। চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি, কোন কোন ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকারা কিরকম ফল কিন্তু প্রাপ্ত করবেন 2026-এর মে মাসে। তো প্রথমেই যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের হেলথের জায়গা। হেলথের জায়গার মধ্যে যে জায়গাটা কিন্তু প্রথমেই বলবো, দেখুন আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে লগ্ন বা দ্বিতীয় ভাবের অধিপতি তৃতীয় ভাবে বসে আছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এইবার তিনি কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্র থেকে রেবতী নক্ষত্রে সঞ্চার করবে মে 2026-এ। এটা একটা এক্সিলেন্ট সঞ্চার। দ্বিতীয়ত, আপনাদের ক্ষেত্রে একাদশ এবং 4th হাউসের লর্ড 4th হাউসে সক্ষেত্রস্থ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল সক্ষেত্রস্থ হয়ে আপনাদের 4th হাউস থেকে দেখুন তার অষ্টম ভাব অর্থাৎ মঙ্গলের থেকে পঞ্চমে অবস্থান করছে কিন্তু কেতু, এবং এই একটা জায়গা যেখানে দেখা যাচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের 8th হাউসের লর্ড রবি সে আপনাদের চতুর্থ ভাব থেকে পঞ্চম ভাবে সঞ্চার করে যাবে কিন্তু এই 14 তারিখ সময়। তাহলে এই যে সময়টা আপনারা পাচ্ছেন এই জায়গাগুলো, এবং এর পাশাপাশি বুধ শুক্রের একটা কিন্তু ইন্টারচেঞ্জ রাজযোগ আমরা কিন্তু পরিলক্ষিত করতে পারবো, এবং অষ্টম এবং দ্বিতীয় অবস্থান করছে কিন্তু কে না রাহু এবং কেতু। তো এই রকম জায়গা থেকে যদি হেলথ জনিত জায়গা বলতে হয় তাহলে
প্রথমেই বলবো মকর রাশির জাতক জাতিকাদের 12 তারিখ সময় পর্যন্ত শারীরিক এনার্জির একটা ভীষণ রকম অভাব আপনাদের মধ্যে আপনারা কিন্তু বোধ করতে পারবেন। সকালবেলা ঘুম থেকে উঠতে হয়তো খুব একটা ইচ্ছা করছে না, বা সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে পায়ের পেশিতে কিন্তু বিভিন্ন রকম টান ধরতে পারে, সেখানে একটা সমস্যা। সকালবেলা পায়ের যন্ত্রণা কিন্তু আপনার হতে পারে, সেটা একটা কিন্তু সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু দৃষ্ট হচ্ছে। এর পাশাপাশি এমন কিছু সমস্যা হতে পারে, দাঁতে এমন ভাবে কিন্তু কিছু খেতে গেলেন, শক্ত কিছু খেতে গিয়ে দাঁতে এমন ভাবে কিন্তু খোঁচা উঠতে পারে, সেই দাঁত কিন্তু আপনাকে তুলতে হতে পারে, এই জায়গাও কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত জায়গা বলবো এই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে দেখবেন কাজের প্রেসারের জন্য আপনার মাথা ধরা এবং তার পাশাপাশি চোখের ওপর কিন্তু প্রেসার পড়া, এগুলো কিন্তু থাকবে। এমনও হতে পারে দেখবেন হয়তো অফিস থেকে এসে নিজে কিন্তু জলটাও খেতে ইচ্ছা করছে না, জলটা কিন্তু কেউ এগিয়ে দিলে আপনার জন্য ভালো হয়, এই রকম সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে শারীরিক ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য রেস্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য বেটার হবে। দ্বিতীয়ত, রাত্রিরে ঘুম কম হওয়ার একটা প্রবণতা দেখা যাবে এবং ভোর রাতের দিকে ঘুম আসার বা ডিপ ঘুমের মধ্যে আপনি চলে যেতে পারেন, এই একটা জায়গা কিন্তু থাকছে মকর রাশির জাতক জাতিকাদের এই মে 2026-এ। এর পাশাপাশি আমি বলবো প্রস্টেট জাতীয় সমস্যা থেকে অনেকটা রিলিফমেন্ট আপনাদের জন্য থাকবে, মেয়েদের গাইনোকোলজিক্যাল অ্যাসপেক্ট থেকে অনেকটা কিন্তু রিলিফমেন্ট থাকবে। দ্বিতীয়ত, যাদের ক্ষেত্রে স্পন্ডালাইটিস জাতীয় সমস্যা ছিল তাদের ক্ষেত্রে বেটার ফলাফল থাকবে। কোলেস্ট্রল যাদের ক্ষেত্রে বৃদ্ধি হয়েছিল তাদের জন্য একটা বেটার ফলাফল থাকবে। যাদের ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার ফ্র্যাকচুয়েশন ইস্যু ছিল বা সুগার ফল যাদের ক্ষেত্রে হচ্ছিল, তারা ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন। তো মোটের ওপর আমি বলবো ভালো ফলাফলে আপনাদের থাকবে এবং চোট আঘাতজনিত সমস্যাগুলোতে এখন কিন্তু অনেকটা কম থাকবে আপনাদের ক্ষেত্রে। হয়তো অনেক মকর রাশির জাতক জাতিকাদের বারবার পড়ে যাচ্ছিলেন, চোট লাগছিল, আঘাত লাগছিল, তারা অনেকটা এখন বেটার ফলাফল সেটা কিন্তু অনুভূত করতে পারবেন। পারিবারিক ক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে কিন্তু আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা অত্যন্ত ভালো ফলাফল আপনাকে দেবে এবং দেখবেন যে মা হয়তো বিছানা থেকে উঠতে পারতো না, তিনি হয়তো বিছানা থেকে উঠে এখন আবার কাজকর্মও কিন্তু করতে পারবেন, এই একটা জায়গা আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা এখন কিন্তু দুশ্চিন্তা মুক্ত রাখবে মকর রাশির জাতক জাতিকাদের। হয়তো 2 মাস 3 মাস আগে সন্তানের একটা সমস্যা তৈরি হয়েছিল, যে কোনো ক্ষেত্রে কিছু সমস্যা চলছিল, শারীরিক ক্ষেত্রে সমস্যা চলছিল, তার মানসিক ক্ষেত্রে সমস্যা চলছিল, সেখান থেকে একটা বেটার ফলাফল আপনাদের জন্য থাকবে। তৃতীয়ত আমি বলবো স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা এখন কম্পারেটিভলি অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি করতে চলেছে। চলে আসি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, প্রথমেই বলবো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অতিরিক্ত সচেতন থাকতে হবে, কিন্তু উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষকে স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়েও একটা সচেতন আপনাকে কিন্তু থাকা উচিত। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা কম্পারেটিভলি বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি করবে এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গার জন্য যদি বলি তাহলে হ্যাঁ, ব্যথা যন্ত্রণা জনিত ওরিয়েন্টেড সমস্যাগুলো কিন্তু কিছুটা কমবে, তবে পায়ের পেশিতে টান ধরা বা কিছু কিছু ক্ষেত্রে রাত্রিরে ঘুম কম হওয়া বা এই মুহূর্তে দিনের বেলা ঘুমের পরিমাণ বেড়ে যাওয়া, এনার্জির একটা সমস্যা, এটা কিন্তু পরিলক্ষিত হতে পারে, এটা একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তার সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে পেটের নানাবিধ সমস্যা আপনাদের ক্ষেত্রে তৈরি হতে পারে। সব থেকে বেটার যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রবণা নক্ষত্রের মানুষের মানসিক স্থিতিশীলতা অনেকটা কিন্তু ফিরতে চলেছে, কারণ অতিরিক্ত চাঞ্চল্যতা দেখা যাচ্ছিল মানসিক ক্ষেত্রে শ্রবণা নক্ষত্রের মানুষের, নানাবিধ ভুলভাল চিন্তাভাবনা আপনাদের মধ্যে কিন্তু তৈরি হচ্ছিল, নানাবিধ দুশ্চিন্তা বা অকারণ দুশ্চিন্তা আপনাদের মধ্যে তৈরি হচ্ছিল, আপনাদের মধ্যে অ্যাংজাইটি বৃদ্ধি করে দিচ্ছিল, হয়তো কিছু কিছু কারণে বাবা মায়ের সঙ্গেও বা বন্ধু বান্ধবদের সঙ্গেও আপনি খারাপ ব্যবহার করে ফেলছিলেন, এইরকম কিছু সিচুয়েশন মানসিক ক্ষেত্রে আপনার চলছিল, এই জায়গাটা থেকে আপনার বেটার ফলাফল কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, শ্রবণা নক্ষত্রের মানুষের জন্য এখন আমি কিন্তু আপনাদের বলবো বিশেষত যাদের কিন্তু স্কিনের কোনো সমস্যা চলছিল, মারাত্মক লেভেলের স্কিনের কিন্তু কোনো রকম চুলকানি বা র্যাশ জনিত সমস্যা যাদের চলছিল তাদের কিন্তু বেটার ফলাফল থাকবে, যাদের ডাস্ট অ্যালার্জি জাতীয় সমস্যা ছিল তাদের জন্য বেটার ফলাফল থাকবে, তবে একটা জায়গায় সমস্যা থাকছে, পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি, এমন কোনো চটি বা জুতো ব্যবহার করবেন না যেটা আপনার পায়ের জন্য আনকমফোর্টেবল, কমফোর্টেবলি কোনো জুতো বা শু আপনারা ব্যবহার করুন, তাতে দেখবেন এই সমস্যাটা কিন্তু আপনাদের জন্য কম থাকবে, পড়ে গিয়ে চোটাঘাত প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষের থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কিছুটা খেয়াল রাখতে হলেও বাবার শরীর স্বাস্থ্যের জায়গা বেটার ফলাফল দেবে, সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাতেও বিশেষ কোনো সমস্যা থাকছে না শ্রবণা নক্ষত্রের মানুষের। চলে আসি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে। দেখুন, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে প্রথম যেটা বলবো মানসিক অ্যাংজাইটি, টেনশন, তার সঙ্গে কিন্তু ডিপ্রেশন এবং তার সঙ্গে কিন্তু হাইপার টেনশন, এই জাতীয় সমস্যাগুলোর কারণে আপনার প্রেশার বা ব্লাড সুগার কিন্তু ফ্ল্যাকচুয়েট করছিল, এই সময় কিন্তু দেখা যাচ্ছিল এই এই কারণগুলোর জন্য আপনার কিন্তু
হজমজনিত জায়গায় সমস্যা তৈরি হচ্ছিল, ডাইজেস্টিভ সিস্টেমে সমস্যা তৈরি হচ্ছিল, কনস্টিপেশন ইস্যু তৈরি হচ্ছিল, ঘুম ভালো হচ্ছিল না, এনার্জির সমস্যা তৈরি হচ্ছিল, ভালো লাগছিল না কোনো কিছু করতে, তো এই জায়গাগুলো থেকে কিন্তু অনেকটা বেটার ফলাফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে দেবে। তবে ধনিষ্ঠাকে বলবো, যারা জোরে বাইক চালান তারা কিন্তু একটু সচেতন এই সময় থাকার চেষ্টা করবেন। জোরে বাইক কিন্তু একদম চালাবেন না, বাইকিং কিন্তু এখন ধীরে সুস্থে করার চেষ্টা সেটা কিন্তু করবেন। পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রেও কিন্তু সেফ জোনে বসার চেষ্টা করবেন, সেটা আপনাদের জন্য বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদের ব্যথা যন্ত্রণা জনিত সমস্যা, বয়স্ক মানুষদের ক্ষেত্রে গোড়ালি বা পা ফুলে যাওয়ার মতন সমস্যা থেকে অনেকটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকতে চলেছে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে, আপনাদের সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা বেটার থাকছে। স্পাউসের হেলথ নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের, বা স্পাউসের মানসিক ক্ষেত্রের কিছু 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 পরিবর্তন আপনারা কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। চলে আসি আপনাদের ক্ষেত্রে, আপনাদের কর্মক্ষেত্রের জায়গায়। প্রথমত দেখুন, বিশেষত কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের এটা অত্যন্ত আনন্দের, এটা আমার নিজেরও বলতে খুব ভালো লাগছে, এবং এটা অন ক্যামেরা যদি হাতের কাছে খাতা পেন থাকে আপনারা লিখে রাখতে পারেন। যারা কিন্তু মকর রাশির জাতক জাতিকারা আজকে দীর্ঘদিন কর্মহীন অবস্থায় রয়েছেন, কর্ম যাদের ক্ষেত্রে নেই, ইন্টারভিউ ক্র্যাক করতে আপনারা পাচ্ছিলেন না, ইন্টারভিউ আপনার সমস্ত ডকুমেন্ট নিয়েও আপনাকে রিজেক্ট করা হচ্ছিল, আপনাদেরকে ডাকছিল না, তাদের ক্ষেত্রে এখন কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু প্রাপ্ত হতে পারে মকর রাশির জাতক জাতিকাদের জন্য। দ্বিতীয়ত, নতুন চাকরি, যারা সদ্য পাস আউট করে বেরিয়েছেন তাদের জন্য নতুন চাকরি প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হতে চলেছে। জাতিকাদের ক্ষেত্রে যেটা হতে পারে, কাজের টাইমিং এর জায়গা সেটা কিন্তু বৃদ্ধি হতে পারে, এটা একটু মাথায় রাখবেন। এবং জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু কাজের প্রেশারের জায়গাটা একটু বেশি পরিমাণে থাকবে, এটা কিন্তু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই করতে হবে। আবারও কিন্তু বলে দিচ্ছি, কর্মক্ষেত্রের জায়গায় বিপরীত জেন্ডারের মানুষের থেকে সচেতন থাকতে হবে মকর রাশির জাতক এবং জাতিকাকে। আপনাদের ক্ষেত্রে আপনাদের কালিগস, আপনাদের বস বা আপনাদের খুব কাছের কোনো কালিগস যদি বিপরীত জেন্ডারের মানুষ হয়, তার সঙ্গে কোনো রকম পার্সোনাল কোনো কিছু শেয়ারে আপনারা কিন্তু যাবেন না। নতুন ইন্টারভিউর জন্য যতটা পরিমাণ সম্ভব বা আপনার কাছে যতটা সুযোগ আছে ততটাই অ্যাপ্লাই করার চেষ্টা করুন। খুব ভালো জায়গায় আপনার কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে মে 2026-এ। যারা অলরেডি কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, বাড়ির কাছাকাছি ট্রান্সফারের একটা সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। দ্বিতীয়ত যেটা থাকছে, বসের সঙ্গে একটা সম্পর্কজনিত জায়গায় উন্নতি ঘটবে, কিছুটা হলেও সম্মান প্রাপ্তির জায়গা আপনার থাকবে, রেকগনিশন হওয়ার জায়গা আপনার থাকবে। টার্গেট ওরিয়েন্টেড জবের ক্ষেত্রে টার্গেটকে কিন্তু এই মুহূর্তে ফুলফিল করতে পারবেন, এবং টার্গেটকে আপনি ফুলফিল করে আপনি কিছুটা ইনসেনটিভ সেটাও কিন্তু আর্ন করতে পারবেন। ইনক্রিমেন্টের জায়গায় ইনক্রিমেন্ট রেটিং কিন্তু ভালো পেতে পারেন মকর রাশির জাতক জাতিকারা, এবং ইনক্রিমেন্টের জায়গাতেও ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে, এটা নেই কোনো সন্দেহের জায়গা কিন্তু থাকছে না। কিছুটা পরিমাণ হলেও শত্রুতার পরিমাণ কমবে, যতই অষ্টম ভাবের ওপর কিন্তু কেতু অবস্থান করুক না কেন, কারণ ফোর্থ হাউস থেকে পঞ্চম ভাবে কিন্তু যেহেতু কেতু বসে আছে, অনেকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই শত্রুতার জায়গাকে তিনি কিন্তু মেটাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু সাহায্য করবেন। এবং বৃহস্পতিরও কিন্তু দৃষ্টি থাকছে একাদশ এবং তার সঙ্গে কিন্তু আপনার তৃতীয় ভাবের ওপরে, তাহলে এই জায়গাটাও কিন্তু আপনাদের জন্য বেটার থাকবে, যেটা আপনাদের কর্মক্ষেত্রে শত্রুতাকে কমিয়ে দেবে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ভীষণ রকম উজ্জ্বল থাকছে। কারেন্ট অর্গানাইজেশনে কিন্তু আপনারা বেশ ভালো ফলাফল তৈরি করবেন। উত্তরাষাঢ়ার বিশেষত যারা কিন্তু চাকরি করছেন কোনো রকম কোনো মানে সরকারি মানে বেসরকারি ক্ষেত্রে, যারা কিন্তু কোনো রকম কোনো কাজ করছেন, যারা কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সফটওয়্যারে যারা কিন্তু কাজ করছেন, হার্ডওয়্যার রিলেটেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সফটওয়্যার ডেভেলপমেন্টে যারা রয়েছেন, আইটি রিলেটেড প্রফেশনের মধ্যে যারা রয়েছেন, যারা আইআইটি বিভিন্ন রকম প্রফেশনের মধ্যে কিন্তু রয়েছেন, বা যারা বেসরকারি ক্ষেত্রে, আমি কিন্তু বলবো যারা কিন্তু বিশেষত কোনো রকম কোনো কি বলবো, বিশেষত দেখুন আপনারা যারা মার্কেটিং ডিভিশনে চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে, বা এরিয়া সেলস ম্যানেজারে রয়েছেন, ক্লাস্টার হেডে রয়েছেন, যে কোনো ব্রাঞ্চের কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে আপনি কিন্তু রয়েছেন, তাদের জন্য কিন্তু ভালো হতে পারে। তবে ব্রাঞ্চ ম্যানেজার যারা রয়েছেন তাদের কিন্তু কোনো ক্ষেত্রে ট্রান্সফারের একটা সম্ভাবনা থাকছে এই উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষের। সরকারি ক্ষেত্রে বলতে গেলে প্রশাসনিক বিভাগ আপনাকে ভালো ফলাফল দেবে, শিক্ষকতা প্রফেশন আপনাকে ভালো ফলাফল দেবে, আপনাদের এমার্জেন্সি বিভাগে যারা চাকরি করছেন, সেটা হসপিটাল হতে পারে, ফায়ার ব্রিগেড হতে পারে, অ্যাম্বুলেন্স পরিষেবা হতে পারে, সরকারি ক্ষেত্রে এইরকম জায়গায় যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু বেটার ফলাফল সেটা কিন্তু রয়েছে। আর একটা বলে রাখি, যারা কিন্তু বিশেষত প্রাইভেট সেক্টরে যারা কিন্তু হোম গার্ড রয়েছেন বা সিকিউরিটি গার্ডের চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটা ভালো ফলাফল অবশ্যই থাকতে চলেছে। শোভনার ক্ষেত্রে চলে আসি, দেখুন শোভনা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিশেষত যারা মানে কি বলবো, হোটেল ম্যানেজমেন্ট জাতীয় জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, বা ইভেন্ট ম্যানেজমেন্ট জাতীয় জায়গায় যারা কিন্তু চাকরি করছেন, যারা
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে চাকরি করছেন, কোনো ব্যাংকিং ফাইন্যান্স সেক্টরে যারা চাকরি করছেন, ইন্স্যুরেন্স সেক্টরে যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল তৈরি করবে। এবং সরকারি ক্ষেত্রে দেখা যায় বা যারা কিন্তু জার্নালিজম বা জার্নালিস্ট যারা রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। এবার সরকারি ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে কিন্তু বলবো সরকারি ক্ষেত্রে বিশেষত যারা কিন্তু শ্রবণা নক্ষত্রের মানুষ রয়েছেন, আপনারা যারা কিন্তু বিভিন্ন রকম রেলের কোনো ডিভিশনে আপনারা কিন্তু চাকরি করছেন বা কেন্দ্রীয় সরকারের যে কোনো ডিপার্টমেন্টে আপনারা কিন্তু চাকরি করছেন, বা যারা কিন্তু এই মুহূর্তে ইনকাম ট্যাক্স আইটি ডিপার্টমেন্টে যারা কিন্তু চাকরি করছেন, যারা এই মুহূর্তে প্রশাসনিক বিভাগে যারা কিন্তু সিআইডি বা যারা সিবিআই বা যারা ইডি পজিশনে যারা কিন্তু রয়েছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করে দেবে। এবং সরকারি ক্ষেত্রে আপনারা যারা শিক্ষকতা প্রফেশনের মধ্যে রয়েছেন এবং যে কোনো পৌরসভা কর্পোরেশন রিলেটেড কাজের মধ্যে রয়েছেন, তাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। ধনিষ্ঠার ক্ষেত্রে যেটা তৈরি করবে সেটা হচ্ছে প্রথমত বলবো যারা কিন্তু প্রশাসনিক বিভাগ, সরকারি ক্ষেত্রে প্রশাসনিক বিভাগ, আর্মি, মিলিটারিতে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল থাকবে, তবে কাজের প্রেশারটা অত্যন্ত পরিমাণে বেশি থাকবে 12 তারিখ পর্যন্ত। দ্বিতীয়ত বলবো যাদের ক্ষেত্রে কিন্তু যারা চাকরি করছেন এই মুহূর্তে, যারা চাকরি করছেন সরকারি ক্ষেত্রে, কোনো হোমগার্ডে যারা চাকরি করছেন, সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন, কোনো রকম কোনো আইও বা যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন, যারা কিন্তু কোনো এক্সিকিউটিভ অফিসার যারা রয়েছেন, যারা আপার ডিভিশন ক্লার্ক রয়েছেন বা লোয়ার ডিভিশন ক্লার্কে যারা রয়েছেন, বা যারা বিশেষত কেন্দ্রীয় সরকারি কোনো ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল তৈরি করবে। ইনক্রিমেন্টের জায়গা থাকবে, প্রমোশনের জায়গাও আপনাদের ক্ষেত্রে থাকবে। প্রাইভেট সেক্টরের মধ্যে বিশেষত বলবো আপনারা যারা নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার হতে চলেছে। বা যারা কিন্তু চাকরি করছেন কোনো ডিভিশন যেটা ওয়ার্ক ফ্রম হোম আপনাকে করতে হয়, বা কিছু কিছু ক্ষেত্রে যাদের ক্ষেত্রে কিন্তু আপনার অফিস হচ্ছে মুম্বাই, আপনি কলকাতা বেস চাকরি করছেন, হয়তো সপ্তাহে একদিন বা মাসে একদিন আপনাকে হেড অফিস মুম্বাই যেতে হয়, তাদের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে উন্নতি কিন্তু তৈরি করবে। দ্বিতীয়ত কিন্তু আমি বলবো আপনারা যারা এই মুহূর্তে চাকরি করছেন কোনো ইন্স্যুরেন্স রিলেটেড সেক্টরে যারা চাকরি করছেন, বা ডাটা এন্ট্রি জবের ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন, বা যারা চাকরি করছেন ব্যাক অফিস জব যারা করছেন, যে কোনো বিপিও সেক্টরে যারা চাকরি করছেন, তাদের জন্য কিন্তু ভালো ফলাফল থাকতে চলেছে মকর রাশির এই শ্রবণা নক্ষত্রের মানুষের, এই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। প্রথমত যে জায়গাটা নিয়ে বলবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গায় আপনাদের ক্ষেত্রে কিন্তু দুটো পরিবর্তন বিশেষভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এক নম্বর পরিবর্তন যেটা পরিলক্ষিত হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে পুরনো বিজনেসকে বন্ধ করে নতুন কোনো বিজনেসকে স্টার্ট আপ করা। যেমন আপনাদের হয়তো বিজনেস ছিল কোনো রেস্টুরেন্ট রিলেটেড বিজনেস ছিল, সেটাকে বন্ধ করে আপনি গার্মেন্টসের দিকে চলে গেলেন, বা বিজনেসে সুইচ করা। এই যে সুইচ করার একটা প্রবণতা মকর রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। আপনাদের হয়তো বেশি মানে বিজনেস ছিল, ধরুন এমন একটা বিজনেস ছিল যেটা আপনাদের একটা প্যাথোলজি সেন্টার আপনার ছিল, তো সেই প্যাথোলজি সেন্টারটাকে আপনি বন্ধ করে আপনি একটা মেডিসিন শপ করে দিলেন, এই একটা জায়গা আপনাদের ক্ষেত্রে হতে পারে। এই রকম ধরনের কিন্তু বিজনেসে একটা সুইচ করার একটা প্রবণতা আপনাদের ক্ষেত্রে থাকবে, যেটা ভালো ফলাফলই কিন্তু তৈরি করবে। দ্বিতীয়ত দেখুন, এতদিন ধরে থার্ড হাউসের মধ্যে শনি অবস্থান করে রয়েছে, রাহু দ্বিতীয় ভাবে রয়েছে, তো এখন কিন্তু দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রে ধারের পরিমাণ রয়েছে এবং বিজনেস থেকে কোনো টাকা আপনি ঘরে তুলতে পারছেন না। অন্তত বাড়ি ভাড়া, যারা বাড়ি ভাড়া করে থাকেন তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ধার করে বাড়ি ভাড়া মেটাতে হচ্ছে বিজনেসটাকে বাঁচানোর জন্য। এই রকম পরিস্থিতির মধ্যে অনেকে রয়েছেন, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও বেটার ফলাফল কিন্তু তৈরি হতে চলেছে। কিছু সুযোগ পাবেন বিজনেসের ক্ষেত্রে উন্নতি করার জন্য। এখানে কিন্তু মূলত বলে রাখা ভালো, দেখুন যারা হার্ডওয়্যার রিলেটেড বিজনেস করছেন, যারা বিভিন্ন রকম সিগমেন্টের বিজনেস করছেন, বা যারা বিশেষত বিজনেস করছেন কোনো কোনো রকম কোনো ফিশারি বা পুকুরে বিভিন্ন রকম মাছ চাষ যারা করছেন, এই রকম ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, বা যারা যুক্ত রয়েছেন কোনো স্টক স্টক যারা স্টক করে বিজনেস করেন, কোনো কোল্ড স্টোরেজের কোনো জিনিসকে স্টক করে আপনারা পরে সেটাকে বিক্রি করেন, এই রকম ধরনের বিজনেসের ক্ষেত্রে যারা রয়েছেন, বা যারা কিন্তু মূলত মূলত কিন্তু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, মাল সাপ্লাই এর বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল ইন্ডাস্ট্রি বা গ্যাস ইন্ডাস্ট্রির সঙ্গে যারা কিন্তু যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। পাশাপাশি বলে রাখা ভালো, গ্রসারি রিলেটেড জায়গা, মেডিসিন রিলেটেড জায়গা, যে কোনো রকম যারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়ে যারা কিন্তু বিজনেস করছেন, যে কোনো রকম ফ্র্যাঞ্চাইজি হতে পারে, সেটা মন জিনিস হতে পারে, মিও এমন হতে পারে, যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিজনেস করছেন, সুগার অ্যান্ড স্পাইস হতে পারে, যে কোনো, বা সোনার দোকানের ক্ষেত্রে সেনকো গোল্ড, বা যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু ফ্র্যাঞ্চাইজি বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের জন্য ফলাফল কিন্তু অত্যন্ত ভালো হতে চলেছে।
লোনের অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু লোনের অ্যাপ্রুভাল পেতে পেতে দেখা যেতে পারে সেটা কিন্তু মে মাসের শেষ বা জুন মাসে শুরু হয়ে যেতে পারে। কিছু ক্ষেত্রে কিন্তু ধার দেনা সংক্রান্ত সমস্যা মিটতে পারে, তবে যাদের কাছ থেকে ধার নিয়েছিলেন তারা কিন্তু একটু রুড ভাষায় আপনার সঙ্গে ব্যবহার করতে পারে। আপনি রুড হবেন না, যতটা পারবেন শান্ত থেকে তাদের কথা শোনার চেষ্টা করবেন। আর একবারও ডিনাই করবেন না যে টাকা আমি মেটাতে পারবো না, বারবারই বলবেন যে আমি সময় হোক আমি টাকাটা কিন্তু ঠিক মিটিয়ে দেবো। এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। প্রথমে চলে আসি উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন, উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে নতুন বিজনেসের কিছু অপরচুনিটি তৈরি হবে। পৈতৃক সূত্রের প্রপার্টি বা পৈতৃক সূত্রের বিজনেস আপনাকে যথেষ্ট ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করে দিতে পারে। তবে উত্তরাষাঢ়ার ক্ষেত্রে বলে রাখি, পৈতৃক সম্পত্তি বা পৈতৃক বিজনেস এই মুহূর্তে ডিভাইডেড হওয়ার একটা প্রবণতা সেটা কিন্তু দেখা যেতে পারে। সেটা নিয়ে আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনা কিন্তু করে নেওয়ার চেষ্টা করবেন। উত্তরাষাঢ়ার বিজনেস ক্ষেত্রে লোনের পরিমাণ ভালো থাকবে। কিছু সোর্স অফ জায়গা থেকে আপনার আয় ইনকামের জায়গা বেটার থাকছে। মার্কেটে পড়ে থাকা কিছু অর্থ এই সময় কিন্তু আদায় হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকতে চলেছে। দ্বিতীয়ত বলে রাখি, শ্রবণা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিজনেসে অনেকটা কনফিডেন্স আপনার মধ্যে কিন্তু দেখতে পাওয়া যাবে, যেটা আপনি হারিয়ে ফেলেছিলেন বা লড়াই করার যে ক্ষমতাটা আপনার মধ্যে একদম আপনি পাচ্ছিলেন না, সেই জায়গায় আপনি ভালো ফলাফল পেয়ে বিজনেসকে কিন্তু আবার নতুন করে একটা জায়গায় সেটা কিন্তু আপনি স্টাবলিশমেন্ট করতে পারেন। বিজনেস ক্ষেত্রে শত্রুতা আপনার কিন্তু অনেকটা কমবে, বিশেষত পারিবারিক ক্ষেত্রে থেকে যে শত্রুতা তৈরি হচ্ছিল সেইটা অনেকটা কমবে। যারা আপনার বিজনেসে পারিবারিক ক্ষেত্র থেকে যারা আপনার বিজনেসের আপনাকে কিছুটা লাভের অঙ্ক দিতে বলছিল, তাদের ক্ষেত্রে অনেকটা বেটার ফলাফল পাবেন। বা অনেক ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে যাদের ঋণদান সংক্রান্ত সমস্যা ছিল তারা অনেকটা রিলিফমেন্ট এই সময় পাবেন। লোন প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সেটা কিন্তু মাথায় রাখবেন মে মাসের শেষ দিকে কিন্তু হওয়ার জায়গায় সেটা কিন্তু বেশি পরিমাণে পরিলক্ষিত হচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে বিজনেসের জায়গায় বলে রাখি, মাথা যতটা পারবেন ঠান্ডা রাখবেন, যতটা পারবেন ধীরে চলনীতি অবলম্বন করবেন। এবং এই সময় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো একদমই ক্লায়েন্টের সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না। ক্লায়েন্ট আপনাকে দুটো কথা বলতে পারে, তার সার্ভিস নিয়ে কোনো সমস্যা হতে পারে, তো সেগুলো যতটা সম্ভব আপনি কিন্তু তাদের সেই সমস্যাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা আপনাকে কিন্তু করতে হবে, তা না হলে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে। দ্বিতীয়ত বলে রাখি, ধনিষ্ঠার এখন কিন্তু মাল্টিপল সোর্স থেকে বিজনেসে কিছু আয় ইনকাম বৃদ্ধি হতে পারে। নতুন বিজনেস আইডিয়া বা বিজনেসে সুইচ করার একটা প্রবণতা কিন্তু ধনিষ্ঠার মধ্যে দেখা যেতে পারে। আপনি বিজনেসে সুইচ করে বেশ কিছুটা লাভজনক সিচুয়েশন পরিস্থিতির মধ্যে নিজেকে কিন্তু নিয়ে আসতে পারেন। এবার চলে আসি যারা কিন্তু একদম সেলফ প্রফেশনের মধ্যে রয়েছেন। প্রথমত বলবো প্র্যাকটিস প্রফেশন। দেখুন, বিশেষত লয়ার রয়েছেন, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। যারা অ্যাস্ট্রোলজার রয়েছেন, কিছু না কিছু অ্যাক্টিভিটিস তাদেরকে করতে হচ্ছে। ডক্টরস রয়েছেন, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। শারীরিক পরিশ্রম নয়, মানসিক পরিশ্রমের কথাই কিন্তু বলছি। তার পাশাপাশি দেখুন, যারা কিন্তু ফিজিওথেরাপিস্ট রয়েছেন, প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। যারা যারা বিভিন্ন রকম এজেন্সিমূলক কাজকর্ম, ইন্স্যুরেন্স রিলেটেড কাজকর্ম করছেন, তাদেরকে ক্লায়েন্টের বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করতে হচ্ছে। বা যারা বিভিন্ন রকম ফ্ল্যাবোটমিস্ট রয়েছেন, মানে যারা বিশেষত ব্লাড কালেকশন করেন তাদের কথা বলছি, ফ্ল্যাবোটমিস্ট যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও বাড়ি বাড়ি গিয়ে ব্লাড কালেকশন করতে হচ্ছে। এই রকম ধরনের কাজের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন না, তাদের ভীষণ রকম কাজের ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে। এর পাশাপাশি বলবো যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট রয়েছেন, আপনি ফাইন্যান্সিয়াল কনসালটেন্ট রয়েছেন, আপনি যদি মানুষকে সঠিক দিশা দেখাতে পারেন, আপনার কিন্তু ক্লায়েন্টের অভাব হবে না মে 2026-এ। এর পাশাপাশি আর্টিস্টিক কাজের ক্ষেত্রে বলে রাখি, পরিশ্রম প্রচুর করাবে। আর্টিস্টিক কাজের ক্ষেত্রে মানুষদের যারা নাচের শিল্পী রয়েছেন, গানের শিল্পী রয়েছেন, নাটকের শিল্পী রয়েছেন, ছোট পর্দা বড় পর্দার শিল্পী রয়েছেন, এবং সব থেকে বড় কথা যারা কিন্তু রয়েছেন বিভিন্ন রকমের ইউটিউব ব্লগিং, এই ক্ষেত্রে কিন্তু নিজের ডেডিকেশনটা দিতে হবে। নিজেকে কিন্তু ভীষণ রকম ডিসিপ্লিন রেখে আপনাকে প্রতিনিয়ত সেই জায়গায় কিন্তু কাজের সঙ্গে থাকতে হবে, তবেই গিয়ে কিন্তু বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে তৈরি হবে। নতুন স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত হতে পারে, যারা যে কোনো ক্ষেত্রে যারা কিন্তু শিক্ষা প্রদান করছেন, সেটা গান হতে পারে, নাচ হতে পারে, তারা আর্টিস্টিক শিল্পী হতে পারে, তারা কম্পিউটার কোনো শিক্ষা আপনি দিচ্ছেন, বা যারা প্রাইভেট টিউশনি করছেন, ইংরাজি মাধ্যম পড়াচ্ছেন, ম্যাথস পড়াচ্ছেন, ফিজিক্স কেমিস্ট্রি পড়াচ্ছেন, এই রকম ধরনের যারা প্রফেশনের মধ্যে রয়েছেন সেলফ প্রফেশনে, তাদের জন্য বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করবে। চলে আসি ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা। দেখুন, প্রথমত ফাইন্যান্সিয়াল কন্ডিশনে দুটো জায়গায় বলবো। এই মুহূর্তে যে জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে প্রধানত এই মুহূর্তে আপনার টাকা পয়সা না জেনে বুঝে কাউকে কিন্তু আপনি ধার দিতে যাবেন না। ধার দিলে সেই টাকা পয়সা কিন্তু আদায় হবে না। যদিও আপনার কাছে ধার দেওয়ার মতন পয়সা নেই, কিন্তু এমন মানুষই হয়তো চাইলো আপনি অন্যের থেকে নিয়ে এসে তাকে টাকাটা দিয়ে দিলেন। এই জায়গাটাগুলো একদম করবেন না, সেটা আপনাদের জন্য ক্ষতির জায়গা তৈরি হতে পারে। এমনও হতে পারে হয়তো যে মানুষটাকে দিলেন তিনি হয়তো কোনো অসুবিধার মধ্যে পড়ে গেলেন, পড়ে যেতেই পারেন, কোনো একটা অসুবিধার মধ্যে পড়ে গেলেন, তো সমস্যাটা কিন্তু আপনার তৈরি হবে। এটা নিয়ে মাথায় রাখার চেষ্টা করবেন। দ্বিতীয়ত,
পারিবারিক ক্ষেত্র বা পৈতৃক সূত্রের প্রপার্টি থেকে কিছুটা লাভ আপনাদের কিন্তু তৈরি হতে পারে। অনেক পুরনো প্রপার্টি দীর্ঘদিন ধরে পড়ে আছে, কোনো রকম ডিসিশন হচ্ছে না, কোনো রকম কিছু হচ্ছে না, জঙ্গল হয়ে গেছে, সেই রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সেই জায়গাকে কিন্তু আপনারা বিক্রি করে দিতে পারেন বা সেল আউট করে দিতে পারেন। তৃতীয়ত, যাদের ক্ষেত্রে ল লিটিগেশনের ক্ষেত্রে কোনো অর্থ আটকে আছে, তারা কিন্তু সেই ল লিটিগেশনের থেকে কিছু অর্থ এই সময় কিন্তু প্রাপ্ত আপনারা কিন্তু অবশ্যই করতে পারছেন। তৃতীয়ত বলবো, ব্যাংক ঋণ আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা সেটা থাকবে। ফাটকা রিলেটেড জায়গা থেকে কিছু আয় ইনকাম আপনাদের বৃদ্ধি হতে পারে, যেটা হয়তো খুব বেশি পরিমাণ না হলেও আপনার কিন্তু বেশ কিছুটা আপনাকে কিন্তু উন্নতির জায়গা সেটা কিন্তু করে দিতে পারে। যদিও আমি সেই ব্যাপারে ইনসিস্ট কাউকে করবো না, শুভ ডেট, শুভ তারিখ, শুভ বার কিচ্ছু বলবো না। তৃতীয়ত যে জায়গাটা বলবো সেটা হচ্ছে, যারা শেয়ার মার্কেট বা ট্রেডিং এর ক্ষেত্রে যারা রয়েছেন, যারা ফ্রিল্যান্সিং করছেন বা বাড়িতে বসে যারা বিভিন্ন রকম ডিটিপির কাজ করছেন, ডেটা এন্ট্রির কাজ করছেন, যারা বিভিন্ন রকম জেরক্স সেন্টার চালাচ্ছেন, জেরক্সের বিজনেস যারা মানে সেল প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন, এদের জন্য ভালো ফলাফল অবশ্যই থাকবে। এখানে কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকছে না। এবার চলে আসি আপনাদের শিক্ষার জায়গায়। দেখুন, প্রধানত বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে আসি। 12 তারিখ পর্যন্ত বেসিক লেভেল এডুকেশনের জায়গাটা একটু নড়বড়েই থাকবে, কারণ 12 তারিখ পর্যন্ত বাচ্চাদের মধ্যে একটা চঞ্চল প্রবণতা দেখা যাবে, মানসিক চাঞ্চল্যতা কিন্তু দেখা যাবে। এই মাত্র বলবো আমি হয়তো ফিজিক্স নিয়ে পড়াশোনা করব বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করব, তার পর মুহূর্তে বলবো না এইসব নেবো না, আর্টস নিয়ে পড়াশোনা করব বা কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করব। এই যে একটা মানসিক চাঞ্চল্যতা, এই চাঞ্চল্যতাটা কিন্তু অনেকটা কমবে 12 তারিখের পরবর্তী সময় থেকে, এবং 12 তারিখের পরবর্তী সময় থেকে আপনাদের বাচ্চাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু পড়াশোনার প্রতি মনোনিবেশ এবং মানসিক চাঞ্চল্যতার জায়গা অনেকটা কিন্তু কমবে। দ্বিতীয়ত যে জায়গাটা কিন্তু আপনাদেরকে বলবো, এখন কিন্তু বাচ্চাদের অ্যাডমিশন রিলেটেড জায়গার জটিলতা যদি কিছু থাকে সেটা কেটে যাবে। স্কুল থেকে যদি কোনো রকম কোনো নেগেটিভ নোটিশ এসে থাকে, সেটাকে কিন্তু আপনি রিসলভ করতে পারবেন এবং সেটাকে কিন্তু আপনি যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে আপনি কিন্তু সেই জায়গাটাকে রিসলভ করে দেবেন। এখানে কিন্তু বলে রাখি, বাচ্চাদের ক্ষেত্রে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের জায়গাটা বেটার থাকবে এবং পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু যদি কোনো বড় ধরনের পরীক্ষা থাকে সেটাও ভালো ফলাফল তৈরি করবে। যারা হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে মূলত দুটো কথা বলে রাখি। দেশে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য কিন্তু অন্য একটা জায়গা তৈরি হতে চলেছে। এখন কিন্তু প্রপারলি যারা কিন্তু দেখুন, হয়তো ইনস্ট্রাক্টরের আপনারা খুব একটা ভালো তাদের থেকে রেসপন্স পাচ্ছিলেন না, বা বন্ধু বান্ধবদের থেকে খুব একটা ভালো রেসপন্স পাচ্ছিলেন না, বা কোনো জায়গায় অ্যাডমিশন করতে গেলে সেই জায়গার অ্যাডমিশনটা আটকে যাচ্ছিল, জয়েন্টে যতটা ভালো র্যাঙ্ক করবেন ভেবেছিলেন ততটা ভালো র্যাঙ্ক করতে পারেননি, তো এবছর আবার আপনারা জয়েন্ট দিতে চাইছেন, তো তাদের জন্য কিন্তু বলুন, বা এমবিএ রিলেটেড পড়াশোনার ক্ষেত্রে যারা রয়েছেন, ফাইনাল ইয়ারে যারা রয়েছেন, এমবিএ রিলেটেড জায়গায় যারা কিন্তু একদম এখন কিন্তু প্রজেক্ট জমা দেওয়ার জায়গায় রয়েছে, এই রকম জায়গায় মানে পড়াশোনার ক্ষেত্রে দেশে তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল তৈরি করবে। এর পাশাপাশি মেডিকেল ওরিয়েন্টেড পড়াশোনার ক্ষেত্রে ভালো ফলাফল তৈরি করবে। ফার্মেসি রিলেটেড পড়াশোনা যারা করছেন, হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন, তাদের জন্য ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি হতে চলেছে। যারা বিদেশে থেকে পড়াশোনা করছেন তাদের জন্য একটাই কথা বলে রাখার, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এখন বলবো কাজের পাশাপাশি কিন্তু কিছু পার্ট টাইম জবও আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাইনাল ইয়ার যদি হয়ে থাকে তাহলে পার্ট টাইম জব করতে করতে আপনি কিন্তু ভালো কোনো অর্গানাইজেশনের জব সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। আবার আপনার যদি মনে হয় আমি যদি বিদেশে পড়াশোনা করে আমি আবার দেশে ফিরে আসবো, দেশে কোনো চাকরি করব, সেটাও আপনারা করতে পারেন, সেই জায়গাও আপনাদের জন্য বেটার থাকতে চলেছে। চলে আসি সম্পর্ক রিলেশনশিপের জায়গায়। দেখুন, প্রথমত একটা জায়গা বলবো সেটা হচ্ছে, যাদের মূলত মূলত কিন্তু সম্পর্ক বা রিলেশনশিপে বা আপনাদের আপনাদের স্পাউসের সঙ্গে রিলেশনশিপের জায়গায় কোনো সেপারেশন ইস্যু আছে, আপনাদের কিন্তু কোনো রকম ল লিটিগেশন রয়েছে, কোনো সেপারেশনের মামলা চলছে, কোনো ডাইভোর্সের মামলা চলছে, বা কোনো রকম কোনো অ্যালুমিনি জাতীয় কোনো মামলা চলছে, 498 জাতীয় মামলা চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সচেতন থাকতে হবে। 14 তারিখ পর্যন্ত সময়, 14 তারিখ পর থেকেই জায়গাটা বেটার ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু তৈরি হবে। বাট যারা এখন সাংসারিক জীবনের ক্ষেত্রে রয়েছে, দেখবেন অনেকটা কিন্তু ঝগড়াঝাটির পরিমাণ কমে যাবে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে, এবং এতদিন ধরে যেটা হচ্ছিল, হয়তো আপনি যে জিনিসটা বোঝাতে চাইছিলেন সেটা হয়তো আপনার স্পাউস বুঝতে চাইছিল না, সেই জায়গাটা আপনাদের জন্য অনেক বেটার হবে। আপনারা কিছুটা ভ্রমণ কিন্তু এই সময় করতে পারেন, বা এই সময় আপনি বাড়ির রিনোভেশন সেই জায়গাটা আপনি কিন্তু করতে পারেন, বাড়িতে নতুন কোনো গ্যাজেটস আপনি কিন্তু এখন ক্রয় করতে পারেন, সন্তানের কিছু ডেভেলপমেন্ট আপনি করতে পারেন, সন্তানকে বিদেশে পাঠানোর একটা চিন্তা ভাবনা আপনার মধ্যে আসতে পারে, সন্তানকে ভালো কলেজে অ্যাডমিশন করানোর একটা চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। এবার আরেকটা যেটা জায়গা বলবো সেটা হচ্ছে, যারা অ্যাডপশন নিতে চাইছেন, অ্যাডপ্ট করতে চাইছেন কোনো চাইল্ডকে সন্তানহীনতার সমস্যার কারণে,
যারা অ্যাডপ্ট করতে চাইছেন চাইল্ডকে, তাদের জন্য কিন্তু কিছু সুযোগ মে 2026-এ অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এর পাশাপাশি বলবো যাদের বিবাহের যোগ আছে বা বিবাহের যারা করতে চাইছেন তাদের বিবাহের যোগ তৈরি হচ্ছে। সেকেন্ড ম্যারেজ ওরিয়েন্টেড জায়গাতেও আপনাদের জন্য ভালো সুযোগ থাকবে। নতুন জীবনের সঙ্গী আবার কিন্তু নতুন করে জীবনটাকে শুরু করতে পারবেন, যেখানে নতুন সন্তান প্রাপ্তির জায়গাও আপনাদের জন্য কিন্তু অবশ্যই থাকতে চলেছে। পাশাপাশি যারা লাভ রিলেশনশিপের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, আপনাদের ক্ষেত্রে দেখবেন লাভ রিলেশনশিপের জায়গাটা এখন কিন্তু মোটের ওপর ভালো ফলাফল আপনাদেরকে দিচ্ছে। নতুন রিলেশনশিপ সেটা কিন্তু তৈরি হতে পারে। তবে আমি কিন্তু বারবারই বলবো, অচেনা মানুষের সঙ্গে এই মুহূর্তে কিন্তু রিলেশনশিপে না যাওয়াটাই ভালো। তার সম্বন্ধে একটুখানি কিন্তু খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু নতুন সম্পর্কের মধ্যে গেলে আমার মনে হয় মকর রাশির জাতক জাতিকাদের ভালো ফলাফল অবশ্যই কিন্তু তৈরি হতে চলেছে। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন আপনারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমার উপর দিয়ে মুখে হাসি থাকলেও কিন্তু ভেতরটা জ্বলে যাচ্ছে। তো কিরকম যাচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। তো আপনাদের সঙ্গে কথা বলে নিজেকে অনেকটা শান্তি অনুভূত হয়। এইটুকু সময় অন্তত সেই মানুষটাকে ভুলে থাকা যায় যে মানুষটা আমাকে হয়তো পৃথিবীতে নিয়ে এসেছিল, বা যে মানুষটার জন্যই আজকে আপনাদের সামনে বসে 10টা কথা হয়তো বলতে পারছি। তো সেই মানুষটাকে অন্তত কিছু সময়ের জন্য ভুলে থাকা যায় এবং ভুলে থাকার চেষ্টাটা অন্তত করা যায়। তো বলে রাখা ভালো, নতুন করে কনসালটেশন আবার চালু হয়েছে। কনসালটেশন রেগুলার বেসিস চলছে, রেগুলার বেসিস ভিডিওও চলছে। ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন আপনারা। নমস্কার। জয় মা তারা।